ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে আরবি অগ্নিবীরের এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লাস। আমরা বেসিক কনসেপ্ট ক্লাস তো ভাবলাম যে কি দিতে হবে, কারণ অনেকে বলছিল স্যার হ্যাঁ দেন দেন দেন। তো যাই হোক, তোমাদের জন্য বেসিক কনসেপ্ট ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে যেটা চ্যাপ্টারটা হচ্ছে সেটা থাম্বনেলে দেখে নিয়েছে যে সরলীকরণ বা বলতে পারো যে সিম্পলিফিকেশন। এর উপরে কিন্তু একটা কেন দুটো দুটো কিন্তু আমরা প্রশ্ন দেখেছি। তো আজকের এই চ্যাপ্টারটা পুরোপুরি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে, একদম আস্তে আস্তে করে বোঝাবো। দেখবে এরপরে এই একটা ক্লাস দেখে নিবে, একটা ক্লাসে তুমি দেখবে এক থেকে দুটো কোশ্চেন কিন্তু পেয়ে গেছো। তো চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। তবে হ্যাঁ, যদি ভালো লাগে এবং যদি মনে হয় যে কি হ্যাঁ আমাদের এই চ্যানেলেই থেকে সবকিছু পড়াশোনা করবে, তাহলে কিন্তু এখানে সমস্ত কিছু করানো হয়। আমরা পুরো ক্লাস রুটিন, আমি জিআইটাও এবার করাবো, সেটা কিন্তু আমি আস্তে আস্তে তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে কি করাবো। তো আজকের চ্যাপ্টারটা আমরা শুরু করি। আমরা কি পড়তে চলেছি? সরলীকরণ বা হচ্ছে সিম্পলিফিকেশন। এর উপরে কিন্তু প্রশ্ন থাকে, কিন্তু প্রশ্ন কিরকম থাকে আমাদের বলে দিল যে 12 প্লাস 4 ডিভাইডেড 2 গুণ 3, এরকম টাইপের প্রশ্ন থাকলো, বললো যে এইটা তুমি সলভ করো। তা আমরা পারছি না। তো এটা পারার জন্য আমাদেরকে একটা নিয়ম জানতে হবে, যেটা হচ্ছে বদমাস নিয়ম। এই নিয়মটা তোমাদেরকে জানতে হবে। এই নিয়মটা পুরো ডিটেলস আমি এখানে আলোচনা করব, পুরো ডিটেলসে বলবো, এবং তোমরাও কি করবে খাতাতে নোট করবে, ঠিক আছে? এটা নিয়মটা মানেটা কি, এটা এদিক থেকে যাবে মানে কি রকম কথা স্যার বুঝতে পারলাম না। যখনই আমাদের এই রকম থাকবে, আমরা কি করবো? আগে গুণ করব নাকি আগে ভাগ করব, নাকি গুণ নাকি বিয়োগ নাকি যোগ, কি করবো আগে? সেটা আমাদের এই বদমাস নিয়মটাই বলে দেবে যে তুমি আগে কি করবে আর পরে কি করবে। এইখানে দেখো, আমাদের প্রথমে এটা করতে হবে, তারপরে এটা, তারপরে এটা, এই কারণে আমি তীর চিহ্নটা এরকম করে দিলাম। তো এই বি মানে কি? বি মানে হচ্ছে ব্র্যাকেট। বি মানে, আমরা কিন্তু ক্লাস 7 এ আছে এটা। বি মানে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী। বন্ধনী, বন্ধনী কি রকম হয়? এই প্রথম, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে আমাদের থার্ড বন্ধনী। আরেকটা হয় রেখা বন্ধনী, বাট রেখা বন্ধনী দিয়ে তোমাদের প্রশ্ন আসে না। চলো এরপরে দেখো, আমাদের ও, ও মানে হচ্ছে অফ, বা বলতে পারো যে এর মানে ডিরেক্ট গুণ, যেটা বলতে পারো যে ডিরেক্ট গুণ, ডিরেক্ট গুণ, ঠিক আছে? ডিরেক্ট গুণ বা মাল্টিপ্লিকেশন। মানে ধরো আমি যদি বলি 4 এর 5, তা আমরা 4 এর 5 আমরা এইভাবে গুণ চিহ্ন দেব না, তাহলে ভুল হয়ে যাবে। আমরা ডাইরেক্ট লিখে দেবো এটা সমান সমান হচ্ছে 20। 4 এর 5 মানে হচ্ছে গুণ, মানে আমি লিখে দেবো 4 5 এর 20, হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিভিশন। খাতাতে সবাই নোট করবে ডিভিশন। ডিভিশন মানে কি? ডিভিশন মানে হচ্ছে ভাগ। এই যে ভাগ আমাদের চিহ্ন, ঠিক আছে? তাহলে দেখো এইখানে, দেখো আমাদের এইখানে প্রথম আছে ব্র্যাকেট। ব্র্যাকেট কি এখানে আছে? আমাদের কিন্তু এখানে ব্র্যাকেট নেই। এখানে আমাদের কি ব্র্যাকেট আছে? ব্র্যাকেট কিন্তু আমাদের নেই। তাহলে দেখো আমাদের যেহেতু ব্র্যাকেট নেই, তাহলে ও, ও মানে হচ্ছে এফ বাই এর, এর আছে এখানে, এরও কিন্তু আমাদের এখানে নেই। এরপরে আসে দেখো ডি, ডি ফর ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগ। ভাগ আছে? হ্যাঁ ভাগ আছে। অনেকে এটা বুঝতে পারে না যে কার সঙ্গে কি ভাগ করব। দেখো আমরা যখন এটা করব, ভাগ চিহ্নটা যে দুটো সংখ্যার মাঝে আছে, সেই দুটো সংখ্যারই কাজ হবে। তো ভাগ আমরা কোনটাকে করি? যেটা প্রথম সংখ্যা থাকে সেটাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করি। তার মানে এই প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যেমন আছে তাই যোগ দিয়ে দিলাম। 4 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল যেটা পাবো সেটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে 4 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত পাবো? 2। তাহলে আমাদের 2 বসে গেল। আর যেরকম গুণ আছে গুণ থেকে গেল, যা আছে তেমন থেকে গেল। এরপরে দেখো এই যে এম, এম ফর কি? এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে কি স্যার? মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। যে গুণ চিহ্নটা আমাদের আছে, এখানে তো গুণ চিহ্ন আছে, তাহলে গুণের কাজ করবো আগে। তাহলে এটা এটা থেকে গেল। দেখো আমি কি বলেছিলাম, যে চিহ্নটা থাকবে সে দুটোর কাজ হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের প্লাস হয়ে গেল। আর 2 আর 3, তাহলে 2 আর 3 এ গুণ করবো, 3 দুগুণা 6। এরপরে দেখো এ আছে, তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাডিশন। এ মানে হচ্ছে অ্যাডিশন। আর অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে হচ্ছে যোগ। এই যে যোগ চিহ্ন থাকে, তাহলে আমাদের এখানে যোগ আছে, এবার যোগ করে দেবো। তাহলে 12 আর 6 কত? 18 হয়ে গেল। এরপর দেখো লাস্ট আছে এস। এস মানে হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন, সাবট্রাকশন মানে কি? মানে হচ্ছে বিয়োগ। বিয়োগ মানে এই বিয়োগ চিহ্ন, ঠিক আছে? তাহলে আমরা কি করে এলাম? এই যে পুরো ছকটা, এই যে
বি আগে, ও, তারপরে ডি, তারপরে এম, তারপরে এ, তারপরে এস। এই নিয়মে যখন আমরা অঙ্কগুলো করব আমাদের একটা অঙ্ক আর আটকাবে না। এরপরে দেখো আমাদের যদি একটুখানি ডিফারেন্ট অঙ্ক নিয়ে নিই, একটু যদি কঠিন নিয়ে নিই বলতে পারো, যে ব্র্যাকেট দিয়ে নিই, তো আমরা নিচ্ছি, দেখো এটা আমাদের লেখাই থাক। এবার ধরো আমাদের এরকম আছে 14 - 2 ব্র্যাকেট 3 গুণিত 4 -5 আর দিয়ে দিলাম যোগ 7, এরকম আছে, এই অঙ্কটা আছে। তো এই অঙ্কটা করব কিভাবে স্যার? আমরা কি করব, আমরা এই বদমাস নিয়মটাকে ফলো করব। কি করব, চলো আমরা এটা সমান দিব। প্রথমে কি ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট আছে, হ্যাঁ আছে, তাহলে আমি কিছু দেখবো না, আগে আমরা ব্র্যাকেটের কাজ করব বা বন্ধনীর কাজ করব। তাহলে বন্ধনী যদি কাজ করি তাহলে দেখো আমরা 14 থেকে 2 বাদ দিব, তাহলে কত হবে? 14 থেকে 2 বাদ দিলে আমাদের 12 হবে, 12 বসালাম। এরপরে যা আছে সব বসিয়ে দেবো, কোন রকম তাড়াহুড়া না করে, বেশি আমাদের মানে তাড়াহুড়াও করবো না, তাড়াহুড়ো ভুলও করবো না, তাই না? এই চ্যানেলে যারা জুড়ে আছো, এই আমার সাথে যারা জুড়ে আছো বা আমাদের সাথে যারা জুড়ে আছো, আমরা এখানে জিকে ক্লাস দিচ্ছি, জিআইও ক্লাস দেবো বলে দিলাম, ম্যাথেরও বেসিক ক্লাস নিয়ে চলে আসছি। তো আর কি চাই তোমাদের? প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রত্যেকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও, তাই না? তো আমি বলবো যে বাংলাতে এত সুন্দরভাবে পুরো আমাদের বেসিক থেকে কোথাও করাবে না, ঠিক আছে? তো আজকে এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করো না। সবাইকে বলছি, তোমরা যেরকম আমি তোমাদের পাশে আছি, সেই রকমটা ভাবে তোমাদেরকেও কিন্তু আমাদের পাশে থাকতে হবে, তোমাদেরকে কিছু করতে হবে না। এর বিনিময়ে তোমাদের কিছু করতে হবে না, লাইক, একটা ছোট্ট কমেন্ট, তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়া যে স্যার এখানে আমাদের স্যার খুব ভালো করে পড়াচ্ছেন। ভালো লাগছে খারাপ লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, তাই না? ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এইরকম। দেখো এইরকম চলে এলো। এরপর আমরা কি করব দেখো, এরপর আমরা ভাগ, গুণ, বিয়োগ, যোগ সবই আছে। তাহলে আগে কার কাজ করব? তো আমরা এইটাকে ফলো করব। আমরা তো ব্র্যাকেট হয়ে গেল, তারপর অফ বা এর আছে? নেই। আমি এর দিয়েও অঙ্ক করব। দেখো তারপরে আছে ডি, ডি মানে হচ্ছে ডিভিশন, মানে ভাগ, ভাগ আছে? হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি। তাহলে 12 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, যখনই ভাগ চিহ্ন থাকবে আমরা কি করব? প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ। তাহলে 12 কে যখন আমরা 3 দিয়ে ভাগ করব তখন আমরা ভাগফল কি পাবো? 4। ওই 4টাকে লিখে দেব, 4টাকে লিখে দেব, আর যা আছে তাই লিখে দেব। কোন রকম বেশি এক্সপার্ট প্রথম প্রথম আমরা আস্তে আস্তেই করব। এক্সপার্ট তো হবই আমরা, আমাকে তো হতেই হবে, তাড়াতাড়ি করতে হবে, কিন্তু প্রথমে না, ঠিক আছে? তারপরে দেখো এরপরে আছে কি মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে গুণ আছে। তো তাহলে গুণ আছে, তাহলে দেখো 4 ইনটু 4 মানে কত? 4 4 এ 16, আর যেমন আছে তেমন রেখে দেবো, হয়ে গেল। এইবার দেখো, এবার আছে অ্যাডিশন, মানে হচ্ছে যোগ। এইবার এখানে একটা জিনিস তোমরা অনেকে বুঝতে পারো না। দেখো এইখানে দেখো 16 আগে কিছু নেই মানে কিন্তু প্লাস আছে, 16 আগে কিছু নেই মানেই প্লাস আছে, বুঝে গেছে? তাহলে এটাও প্লাস আছে আর এখানেও 7 এর আগেও প্লাস আছে। কোন সংখ্যা প্লাস না মাইনাস কিভাবে বুঝবো? তার আগে কি আছে, কি চিহ্ন আছে, প্লাস আছে নাকি মাইনাস আছে? যদি যেটা থাকে সেই সংখ্যাটা কিন্তু সেটাই। তাহলে এইখানে দেখো আমার এখানে 16 আছে, এর আগেও প্লাস আছে, আর 7 আছে, এর আগেও প্লাস আছে, তাহলে এই দুটোকে প্লাস করব। তাহলে 16 টাকা ছিল, সবসময় টাকা দিয়ে হিসাব করবে। আমার কাছে 16 টাকা ছিল, আমার মা আমাকে আরো 7 টাকা দিল, তাহলে ক টাকা হলো? তাড়াতাড়ি হিসাব করতে পারবে, যেহেতু আমরা টাকা দিয়ে ছোটবেলা থেকে কিন্তু হিসাব করে আসছি। তাহলে 16 আর সাথে কত হয়ে গেল আমাদের? 23 হয়ে গেল। তাহলে 23 বসিয়ে দেবো, আর যেমন আছে তেমন বসিয়ে দেবো। এবার লাস্টেই দেখো সাবট্রাকশন, মানে হচ্ছে যে বিয়োগ। তাহলে বিয়োগ করব, 23 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে? 23 থেকে 5 বাদ দিলে আমাদের হয়ে যাবে 18। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এই ক্লাসটা যে দেখে নিবে ভালোভাবে, বুঝে বুঝে, আস্তে আস্তে, তার কাছে এই টাইপের অঙ্ক একটা আটকাবে না, আমি বলছি একটা আটকাবে না। এবার দেখো আমাদের এই যে এর, এর দিয়ে যদি একটা অঙ্ক দিই, দেখি তোমরা কেমন পারছো। আমি আবার হোমওয়ার্কও দিব, সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। চলো একটা এর দিয়ে আমি তোমাদেরকে দেখাই। দেখো প্রথমত কথা হচ্ছে যে কি, তোমরাকে কি করতে হবে? ক্লাসগুলো রেগুলার দেখতে হবে। অনেকে কি করে বলতো, আমি আজকে এই ক্লাস দেখছি, কালকে ওই স্যারের ক্লাস দেখছি, এই করে কিন্তু তোমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু তোমরা ছিটকে যাও, বুঝে গেছে? তো তার আগে একটা এর দিয়ে করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এইখানে দেখানো, এটা হচ্ছে আমাদের পেড ব্যাচ। এই পেড ব্যাচে জিকে বলো, জিএস বলো, জিআই বলো, ম্যাথ বলো, সমস্ত বেসিক থেকে একদম খুঁটিনাটি করে কিন্তু পড়ানো হচ্ছে। মাত্র 349 টাকায় দিয়ে তোমরা আর্মিতে কিন্তু পড়ে নিতে পারছো। আমি সত্যি কথা বলতে, আর্মিতে বাংলাতে সেইভাবে কোনো ভালো বই আমি দেখতেই পাইনি। তোমরা যদি আমাদের ব্যাচটা নিয়ে নাও মাত্র 349 টাকা দিয়ে, সত্যি বলছি কোনো রকম বইয়েরও দরকার পড়বে না। এতটা ভালোভাবে, এতটা পিডিএফ, এতটা তোমাদেরকে সাপোর্ট, তোমাদের পাশে থাকছি, যারা নিয়েছে তারাই জানে যে কিভাবে তোমাদের পাশে থাকছি। তো বলবো যে মাত্র 349 টাকা দিয়ে এই সুবর্ণ সুযোগ ছেড়ে না,
অনেক রকম ভাবে পড়াশোনা করেছো, বাট একবার আমার কাছে পড়ে দেখো যে কিরকম লাগছে। ঠিক আছে, এটাই বলার উদ্দেশ্য। কারণ অনেক সময় অনেক দিকে আমরা চলে যাই ভুল পথে, দিয়ে কিন্তু আমাদের সময়টা ওখানে নষ্ট হয়ে যায়, দিন কিন্তু আমরা বুঝতে বলি যে কি হ্যাঁ সময়টা আমার চলে গেল, আমি এবার কি করব। তো তার জন্য বলি যে টাকা কিন্তু অল্প, দেখে মনে হবে যে এত অল্প টাকায় কি পাবো, অনেকে এটা চিন্তা ভাবনা করে, বাট এরকমটা ভেবো না। একদম বেস্ট থেকে বেস্ট কন্টেন্ট দিচ্ছি আমরা, ঠিক আছে, আর্মিতে বিশেষ করে। তো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, আজই জয়েন করে যাও, দেখবে যে তুমি পরে আমাদের 2026-এ একটা কিন্তু পোস্ট তুমি কনফার্ম করে নিয়ে এসো। ঠিক আছে, তো চলো দেখো এরপরে আমরা যেটা করব, আমরা কি করব, যদি এর দিয়ে থাকে, আমি বলছি যে 4 গুণ 7 এর 14, ঠিক আছে, তারপরে আমাদের আছে ধরে নাও যে কি ভাজিত 2 মাইনাস 5 আর যোগ নিয়ে নিলাম 7, এইটা আছে, ধরো এটা আছে। তো আমরা কি এটা করতে হবে, তো আমরা করব, তাহলে আমরা করব কি, আমরা আমরা এইটাকে ফলো করব, আমাদের কোনো কিছু না, আমরা এই বডমাস নিয়মটাকে আমরা ফলো করব। তাহলে ফলো করতে গিয়ে দেখছি যে ব্র্যাকেট তো নেই আমাদের, কিন্তু অফ বা এর আছে, তাহলে এর আগে কাজ করতে হবে, এর আগে কাজ করতে হবে। আর আমি কি বললাম, সাতের সঙ্গে এর মানে এটা গুণ হবে, আর গুণ মানে এটাই কি, আমি বলেছিলাম যে ডিরেক্ট গুণ, কোন রকম গুণ চিহ্ন বসালে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকে, ভুল হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি এটা করবেই না, একমাত্র একদম করবে না, তুমি ডাইরেক্ট গুণ করে বসাবে। এবার গুণের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলিনি, যারা আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছ, আর্মির জন্য বলো, যে কোনো এক্সামের জন্য বলো, আমি বারবার বলছি 1 থেকে 20 পর্যন্ত নামতা, 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করে নাও। নামতা যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি অঙ্কতে বারবার আটকাবে, তুমি কাটাকুটি করতে পারবে না, কাটাকুটিতে বারবার দাঁড়াবে। তো এটা বড় একটা মানে বলতে পারে যে তোমাদেরকে বিশাল বড় কথা বলে দিলাম, যে নামতা পারবে না সে কিন্তু অঙ্কতে বারবার আটকাবে। আমি যদি এখন বলি যে বলো আমাদের 7-14 কত, সেখানে কিন্তু আমরা আটকে দেবো, তাই না? তো এইরকম করলে হবে না, আমরা কি করতে হবে, নামতা গুলো 1 থেকে 20-র মধ্যে কিন্তু নামতা আমাদেরকে একদম ছোটস্থ থাকতে হবে। চলো দেখো, তাহলে আমরা এখানে 4 আছে 4 বসিয়ে দেবো, এখানে গুণ আছে গুণ বসিয়ে দেবো, এবার 7-এর সঙ্গে 14 গুণ করবো, তাহলে 7-14 কত, 7-14 হয়ে যাচ্ছে আমাদের 98, তো 98 বসিয়ে দিলাম, 7-14 98 বসিয়ে দিলাম। এবার আছে কি ভাজিত 2 আছে, ও সরি ভাজিত 2 আছে, যা আছে তাই বসলাম, -2 -5 আর যোগ 7 বসে দিলাম, তাতে কোনো অসুবিধা আমার নেই। এইবার কি করব দেখো, এবার যদি আমরা ফলো করতে যাই তাহলে আমরা কাজ কি, আমাদের এবার দেখো অফ তো হয়ে গেল, এবার আছে আমাদের কি, আমাদের আছে ডিভিশন, আমাদের আছে ডিভিশন, এটা ডবল এফ হবে না, একটা এফ হবে, ঠিক আছে। এখানে আছে আমাদের ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে আমাদের ভাগ। তাহলে ভাগ আমরা কিভাবে করব, চলো তাহলে ভাগ, এই যে আছে 98 কে 2 দিয়ে ভাগ, ভাগ করব, তাতে কি অসুবিধা, চলো আমরা যদি এটাকে ভাগ করি, দেখো 98 কে 2 দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত চলে আসবে আমাদের 49। এরপরে যা আছে তাই বসিয়ে দেবো, যা আছে তাই বসিয়ে দেবো চোখ বন্ধ করে, হয়ে গেল। তাহলে আমাদের ভাগেও কাজ হয়ে গেল। এবার কি গুণ, দেখো মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তো আমরা গুণের কাজ করব। চলো এটার সময় যখন আমরা এটা গুণ করব, তো গুণ করে নিই, দেখো ডাইরেক্ট আমরা এইভাবে 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 বসিয়ে ছোট ছোট জিনিসগুলো শিখে নাও, এই যে 49 গুণিত এরকম রাফে করব না, আমরা ডাইরেক্ট এখানে করা শিখবো। কিরকম করে করবো, দেখো 4-এর সঙ্গে 9-এর গুণ করবো, তাহলে 4 9 কত 36, 36-এর 6, হাতে থাকলো কত 3, তাহলে 4 4-এ 16, 16 আর 3-এ কত, 16 আর 3-এ 19, বসে গেল। এরপরে দেখো এটা মাইনাস করব আর এটা প্লাস করব, তাহলে একটু আগে আমরা বললাম যে এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এখানেও 7-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা প্লাস আর এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের যোগ করে দেবো, তারপর এটা বিয়োগ করে দেবো, তাহলে এটার সঙ্গে যদি এটা যোগ করে দিই তাহলে আমাদের কত চলে আসে, এটা চলে আসে 203 মাইনাস 5। এবার আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কত চলে আসছে, তোমরা দেখো ডাইরেক্ট এটা থেকে এটা বিয়োগ করে তারপর আবার যোগ করবো, তাতেও হবে। অনেকে ভাবছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের 198, দিয়ে হয়ে গেল অ্যান্সার। অনেকে ভাবছে যে স্যার আমি তো এইভাবে করব না, আমি তো বেশি এক্সপার্ট, স্যার আমি এত কিছু করব না, আমি এইখানটাতে এরকম করব, আমি এরকম করব না স্যার, আমি এখানটাতে এরকম করব, যে আমি আগে এটা থেকে এটা বিয়োগই করে দেবো, তাহলে এটাকে থেকে এটা বিয়োগ করে দিলে 191 আর প্লাস 7, এবার কি হবে 191 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়ে যাবে 198। তো তুমি এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, এভাবেও করতে পারো, এভাবেও হলো কিন্তু হয়ে যাবে, বুঝে গেছে। এবার আমি কি করব, তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে। দেখো অনেকে বলতে পারে স্যার এখানে তো বেসিক ক্লাস পড়াচ্ছেন, এই বেসিক ক্লাস আর আমাদের পেড ব্যাচের ম্যাথের বেসিক ক্লাসের মধ্যে পার্থক্য কি, পার্থক্য আছে।
ঠিক আছে, একটুখানি পার্থক্য আছে, বিশাল বড় পার্থক্য নেই। এখানে কি তোমরা আমাদের রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, তোমরা রেকর্ডেড দেখছো। ওইখানে কি হবে, আমরা এই চ্যাপ্টারটাই ধরো যতটা আমাদের ধরো এখানে 15 মিনিট বা 16 মিনিটের ক্লাসটা হলো, কিন্তু ওইখানে এইটুকুটা ক্লাস করাতে আমি 1 ঘন্টা ধরে করাবো। কারণ আমি প্রত্যেকের কমেন্ট দেখবো, আস্তে আস্তে করাবো, 1 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা হয়ে যেতে পারে। আমি কমেন্ট দেখবো, ওরা বলবে যে কি হ্যাঁ স্যার এটা বুঝতে পারলাম না, ওটা বুঝতে পারলাম না, স্যার আবার করেন, আমি আবার রিপিট করে করাবো, আস্তে আস্তে করে করাবো। এইটুকুটাই ফারাক। তোমাদের কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে আর কোনো কিছু নেই। তার সাথে সাথে বলতে পারো যে আমাদের জিকে জিএস এর ক্লাসগুলো পাবে, জিকে জিএস এর পিডিএফ গুলো পাবে, ঠিক আছে, ফুল সাপোর্ট পাবে, তোমাদেরকে প্রতিটা মুহূর্তে আমি সাপোর্ট করি, তোমাদের হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তো এগুলো অনেক কিছু পেয়ে যাবে, ঠিক আছে। বাট বিশাল কোনো একদম বিশাল টাকা নয়, যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে নিয়ে নেবে। এবার আমি একটা দিচ্ছি তোমাদেরকে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটা তোমরা করে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার কত হবে। আর অ্যাকচুয়ালি দেখি কিরকম রেসপন্স আসে, যদি মনে হয় যে হ্যাঁ ভালো রেসপন্স আসে তাহলে তোমাকে বেসিক কনসেপ্ট ক্লাস দেবো, ঠিক আছে, নাহলে আবার এটাকে বন্ধ করে দেবো, যেরকম দিচ্ছিলাম সেরকম দেবো। তো সেটা তোমাদের কমেন্ট এবং তোমাদের কতটা তোমরা মানে ইন্টারেস্টেড এই ভিডিওর উপরে, তো সেটা অনেক দেখা যাবে, ঠিক আছে। চলো তাহলে দেখো, আমরা একটা অঙ্ক দিচ্ছি, যে অঙ্কটা তোমরা করবে, 12 - 3 ভাজিত 3 গুণ 7 যোগ 20 - 5। এটা কি করবে, এটা আমি আরবিটারি দিয়ে দিলাম, আমার কোন রকম মাথায় নেই যে কত অ্যান্সার হবে না হবে, আমাকে দেখবো করে। বাট আমি বলে দিচ্ছি এটার অ্যান্সার তোমরা কি করবে, কমেন্ট করবে প্রত্যেকে, আর আমি প্রত্যেকের কমেন্ট দেখবো। তবে হ্যাঁ, কমেন্ট আমি আজকে, এটা 7টার সময় ক্লাস আসছে, তোমরা প্রতিদিন 7টার সময়তে ক্লাস পাবে। আমি কিন্তু তোমাদের 1 ঘন্টা বলো, 1.5 ঘন্টা বলো, 2 ঘন্টা বলো, ম্যাক্সিমাম আজকে রাতের মধ্যে কমেন্ট গুলো প্রত্যেকটা যারা যারা কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে, নাহলে আবার ব্যতিব্যস্ত হয়ে যাবো। যাই হোক, তো ব্যবস্থা হচ্ছে এইটাই, আমরা প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেক কমেন্ট গুলো আমি অ্যান্সার জানিয়ে দেবো যে এটা ঠিক কি ঠিক না। তো চলো, আজকে ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাবে যে হ্যাঁ স্যার ভালো ক্লাস চাই কি চাই না। আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করো। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।